এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের হঠাৎ বেসুরো বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে তিনি এক সাক্ষাৎকারে দাবি করেন, আমি বিজেপি টিকিটে ভোটে দাঁড়িয়েছিলাম, একটাই উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। তা কিন্তু সফল হয়নি, আর তার জন্য কেন্দ্রীয় বিজেপিকেই দায়ী করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে অভিজিতের সেই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি গেরুয়া শিবিরে। আর এবার বিগ্রেডে গীতা পাঠ অনুষ্ঠানে পেটিস বিক্রেতাকে নিগ্রহ, তার জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়াই তীব্র নিন্দা করলেন তিনি ওই নিগ্রহে জড়িতদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, এরা কারা এসে জুটল প্রশ্ন করেন। একজন খেটে খাওয়া মেহনতি মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কি অধিকার আছে তাদের? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়। একই সঙ্গে তিনি এও দাবি করেন, প্যাটিস বিক্রেতা নিগ্রহকারীরা দলের কেউ হলে অবিলম্বে বের করে দেওয়ার দাবিও করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে ফের একবার তোলপাড় হয়ে গেল গেরুয়া শিবিরে। কেননা প্যাটিস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিজেপির এই আইনজীবী নেতা। তাছাড়া এমনকি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্যাটিস কাণ্ডে 3 অভিযুক্ত জামিনে বেরোনোর পর তাদের সংবর্ধনা দেন। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক বেফাস মন্তব্যে ফের আলোড়ন পড়ে গেল গেরুয়া শিবিরে।